আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, এক ভাই প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাফের মুশরিকদের অনেকেই কষ্ট দিয়েছে, তাদের সবার মধ্য থেকে শুধু আবু লাহাবের প্রতি অভিসম্পাত করেই কেন সূরা নাজিল হলো? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে কারীমের প্রতি আগ্রহ থাকলে এরকম প্রশ্ন জাগতে পারে। ধন্যবাদ প্রশ্নকারীকে। এ প্রশ্নের উত্তর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের কিছুদিন পর সাফা পাহাড়ে উঠে নিজ বংশের লোকজনকে ডাকেন এবং ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করেন। তখন আবু লাহাব বলে উঠেছিল, তাব্বান লাকা লিহাদা জামাআতানা, ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ? তার এই কথার প্রতি উত্তরে সূরা লাহাব নাজিল হয়। এর প্রথম আয়াতে আবু লাহাবকে অভিশাপ দিয়ে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং আবু লাহাবের দুই হাতই ধ্বংস হোক। আরবি বাগধারায় হাত ধ্বংস হওয়া দ্বারা ব্যক্তি ধ্বংসই বোঝানো হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4801, তাফসিরে তাবারি 24 নম্বর খণ্ডের 715 থেকে 716 নম্বর পৃষ্ঠাতে এই আলোচনাটি উদ্ধৃত হয়েছে। প্রিয় বন্ধুরা, আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি শুনেছিলাম মানুষের ভালো মন্দ কাজ যে ফেরেশতাগণ লেখেন তাদের নাম কিরামান কাতিবিন, কথাটি কি সঠিক? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, কিরামান কাতিবিন শব্দ দুটির অর্থ সম্মানিত লিপিকর বৃন্দ। মানুষের ভালো মন্দ কাজের হিসাব যে ফেরেশতাগণ রাখেন তাদের মর্যাদা ও বৈশিষ্ট্য কোরআন কারিমে এক জায়গায় এভাবে বর্ণিত হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে, সম্মানিত লিপিকর বৃন্দ, যারা জানে তোমরা যা করো। সূরা ইনফিতার আয়াত নম্বর 10 থেকে 12। কিরামান কাতিবিন সে ফেরেশতাগণের নাম নয়, কোরআন হাদিসে তাদের নাম বর্ণিত হয়নি। তাফসীরে কাবীর 11 নম্বর খণ্ডের 78 নম্বর পৃষ্ঠা থেকে এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আরেক ভাই প্রশ্ন করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল তখন তাকে কে কিনেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরে যে ব্যক্তি কিনেছিলেন তার নাম কিতফির কিংবা ইতফির। তিনি ছিলেন তখন মিশরের রাষ্ট্রীয় কোষাগারের প্রধান বা অর্থমন্ত্রী। তার উপাধি ছিল আজিজ। তাফসিরে কাবীর 6 নম্বর খণ্ডের 435 নম্বর পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 5 নম্বর খণ্ডের 158 থেকে 159 নম্বর পৃষ্ঠাতে এই তথ্যটি আছে। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের 292 নম্বর পৃষ্ঠাতেও আছে। প্রিয় বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, অর্থাৎ আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। এই দৃষ্টান্তের ব্যাখ্যা জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে হয় কোরআনে কারীম নিয়ে গবেষণা করা হয়। আল্লাহ তাআলা যেন কোরআনের প্রতি আরো মহব্বত বাড়িয়ে দেন, দোয়া করি। তো এই প্রশ্নের উত্তর হলো, এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হযরত আদম আলাইহিস সালামের মতো বলার কারণ হলো, আদম আলাইহিস সালামের মতো ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা জগতের সাধারণ নিয়ম বহির্ভূতভাবে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের স্থলে একথা বলার কারণ হলো, নাজরানের কিছু খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনি ঈসা আলাইহিস সালামকে মানুষ বলেন, অথচ তার তো কোনো মানব পিতা ছিল না। তার যেহেতু কোনো পিতা নেই, কাজে স্বয়ং আল্লাহ তাআলাই তার পিতা এবং তিনি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতে তাদের সেই কথার জবাব দেওয়া হয়েছে যে হযরত আদম আলাইহিস সালামেরও তো পিতামাতা কিছুই ছিল না। পিতা ছাড়া হওয়াতে যদি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলতে হয়, তবে আদম আলাইহিস সালামকে তো আরো আগে আল্লাহর পুত্র বলা উচিত, কিন্তু তাকে তো তোমরাও আল্লাহর পুত্র বলো না। সুতরাং কেবল পিতাবিহীন হওয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহর পুত্র বলা যাবে না। এদিক থেকে তারা দুজন আল্লাহ তাআলার কাছে একই রকম এবং উভয়ই তার বান্দা। তাফসিরে তাবারি 5 নম্বর খণ্ডের 459 নম্বর পৃষ্ঠা থেকে 462 নম্বর পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 4 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা থেকে 103 নম্বর পৃষ্ঠা থেকে এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।